হ্যালো ভিউয়ার্স, অযোধ্যার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্সের সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি 2 পেপারটি রয়েছে, ভারতের ঐতিহ্য ও পর্যটন, এই পেপারটির যে সাজেশন, সেই সাজেশন নিয়ে 2024-এর সাজেশন নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে এই পেপারটির যে সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা সহ এবং তোমাদের অন্যান্য আরো যেসব অনার্সের পেপার রয়েছে, যেমন ডিএসসিসি 2 বা এমডিসি 2, এই পেপারটিরও কিন্তু সাজেশন, সিলেবাস এবং সিলেবাস ধরে কয়েকটি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি। তো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমার এই চ্যানেলে তোমাদের প্রতিটা পেপারের যে সাজেশন ধরে ধরে প্রতিটি প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা নিয়ে আমি একের পর এক হাজির হব আমার এই চ্যানেলে তোমাদের সামনে। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হতে চলেছে। তোমরা তো সাবস্ক্রাইব করবেই, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনার বিষয়, এসএসসি পেপারের সাজেশন। দেখো, সিইউবিএ হিস্ট্রি অনার্স সেকেন্ড সেম এসইসি 2 এটা নতুন সিসিএফ সিলেবাসে পেপারটির নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কালচার, হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম। ভারতের যে সংস্কৃতির যে ঐতিহ্য এবং সেই সাথে সাথে তার যে পর্যটন, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আমি এর পূর্বের ভিডিও দিয়েছি সিলেবাস নিয়ে। এর সাজেশন 2024। তোমরা জানো যে তোমাদের 4টি ইউনিট রয়েছে এবং এখানে ফুল মার্কস হচ্ছে 50। তোমরা মাত্র 6টি প্রশ্ন করবে, তার ভিতরে কিন্তু তোমরা এই 50 নম্বর কমপ্লিট হয়ে যাবে। তা প্রথমে তোমাদের দুটি বিভাগ থাকবে প্রশ্নে, দেখবে বিভাগ ক এবং বিভাগ খ। তো বিভাগ কয়ে একটাই প্রশ্ন আসবে এবং সেটি করতে হবে 30 নাম্বার। দেখো প্রশ্নটি, সাম্প্রতিক কালে তোমার দেখা একটি মেলা অথবা উৎসব, দুটোই প্রশ্নে থাকবে, যে কোনো একটা লিখতে হবে। মেলা বা উৎসব সম্পর্কে প্রতিবেদন লেখো। এর প্রশ্নমান 30, একটাই প্রশ্ন, 30 নাম্বারের প্রশ্ন। এখানে তোমরা মেলা করবে নতুবা উৎসব করবে, দুটোর একটা পড়ে গেলে কিন্তু অবশ্যই পাবে। আমি এক্ষেত্রে তোমাদের মেলা হিসাবে বলবো যে গঙ্গাসাগর মেলা বা কুম্ভ মেলা, এই দুটি মেলার একটি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, একটা শিওর পাচ্ছ। আর উৎসব হিসাবে তোমরা দুর্গা উৎসব, মানে দুর্গা উৎসব, দুর্গা পুজো বাঙালির, এই উৎসবটি করে যেতে পারো। আমি এই মেলা হিসাবে হয় গঙ্গাসাগর নয়তো কুম্ভ মেলা এবং দুর্গা উৎসব হিসাবে এই দুটি প্রশ্নের উত্তর 1000 শব্দের প্রতিবেদন হিসেবে 30 নম্বরের ভিডিও লেকচার ক্লাস সহ তার উত্তর নিয়ে আগামীতে আসবো তোমাদের সামনে। তাই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, তাহলে এই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তা প্রথমে বিভাগ কয়ে 30 নম্বর থাকবে। 50 নম্বরের ভিতরে 30 নম্বর শুধু বিভাগ কয়ে একটা প্রশ্নেই, এবং এখানে একটা প্রশ্নই কমন, হয় তোমরা মেলা করবে অথবা উৎসব করবে, যার যেটা চয়েস হবে সে সেটা করবে। আমি দুটো প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। বিভাগ ক্ষয়ে দেখো 1 থেকে 6টি প্রশ্ন আছে, এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন কমন পেতে হবে। 10 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে, দেওয়া থাকবে 4টি। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এই 6টি প্রশ্ন করবে। তোমরা 4টি প্রশ্ন কমন পাবে, দুটো তোমাদেরকে লিখতে হবে। তা দেখো, 4টি প্রশ্নের জন্য তোমরা এই 6টি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, ওই তোমরা জানো যে তোমাদের 4টি মডিউল আছে, তা 4টি মডিউল থেকে যদি একটা করে প্রশ্ন করে যাও তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন, প্রথম ইউনিট থেকে, ঐতিহ্য বলতে কি বোঝো? ভারতে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব লেখো। তো ভারতের যে ঐতিহ্য রয়েছে, দীর্ঘদিনের যে ট্র্যাডিশন চলে আসছে, সেটা কাকে বলে এবং তার গুরুত্বটা কি, এটা নিয়ে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হয়ে ওঠে? যেসব ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে, তাজমহল, লালকেল্লা, এইসব জায়গায় যে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, এবং সে পর্যটনে গেলে মানুষ যদি তাজমহল বেড়াতে যায় বা লালকেল্লায় বেড়াতে যায়, তা মানুষের মধ্যে জাতীয়তাবাদ কিভাবে জেগে উঠবে, সেটা নিয়েই প্রশ্ন। মানে ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হয়ে ওঠে। পরেরটি দেখো 3 নম্বর, যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখো। স্মারক বলতে এখানে আমরা অশোক স্তম্ভের কথা বলতে পারি, যেটা ভারতের ঐতিহ্যশালী একটা স্মারকের স্তম্ভ, তার উপরে একটা 10 নম্বরের অ্যান্সার করতে হবে। পরেরটা দেখো 4 নম্বরে, মেলা কিভাবে সমাজে সংযোগ সাধনের মাধ্যম হিসেবে কাজ করে? তা মেলায় বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয় এবং মানুষের মধ্যে মানুষের যে আদান প্রদান হয়, একটা সংযোগ সাধন হয় মানুষের ভিতরে, সেটা কিভাবে হয় মেলার মাধ্যমে, সেটি প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো, ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে কিভাবে সাহায্য করে? এই যে ভারতের ঐতিহ্যকে সংরক্ষণ করে রাখা হচ্ছে, সেটি বিভিন্ন আইন কানুনের ভিতরে, এমনকি সংবিধানেও পর্যন্ত লেখা আছে ভারতের ঐতিহ্যকে সংরক্ষণ করতে হবে। তো সেই আইনগুলো সম্পর্কে এখানে আলোকপাত করতে হবে, যে আইনগুলো কিভাবে ঐতিহ্যকে সংরক্ষণ করছে। এবং শেষ প্রশ্ন দেখো, বাস্তব ঐতিহ্য এবং অধরা ঐতিহ্য বলতে কি বোঝো? উদাহরণ দাও। বাস্তব ঐতিহ্য মানে
কোনো একটা জাতির যে ঐতিহ্য সেটি, এবং অধরা ঐতিহ্য, কোনো জাতির হয়তো ঐতিহ্যকে সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হয়নি, অধরা থেকে গেছে। তা এই অধরা ঐতিহ্য এবং বাস্তব ঐতিহ্য এই দুটি কাকে বলে, পাশাপাশি তাদের উদাহরণ দিতে হবে। তো এই 6টি প্রশ্ন করলে তোমরা এখান থেকে 10 নম্বরে 2টি প্রশ্ন কমন পাবে, 4টি পরীক্ষায় আসবে, 2টি লিখতে হবে। আরেকবার দেখে নাও প্রশ্নগুলো আমি রিপিট করছি। 1, ঐতিহ্য কাকে বলে, ভারত সরকারের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব। 2, ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। 3, যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখো। 4, মেলা কিভাবে সমাজে সংযোগ সাধনের মাধ্যম হিসেবে কাজ করে। 5, ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য ক্ষেত্রে কিভাবে সাহায্য করে। এবং 6 নম্বরে আছে বাস্তব ঐতিহ্য এবং অধরা ঐতিহ্য বলতে কি বোঝো। এখানে এই 6টি প্রশ্ন এবং প্রথমে ক বিভাগে যে মেলার উৎসব 6-2 এই 8টি প্রশ্ন নিয়ে একের পর এক ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে এর উত্তরগুলো আমি তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো নিয়মিতভাবে। তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। তো চলো এবার আমরা অন স্ক্রিনে দেখে নেবো এই প্রশ্নগুলি আরো বিস্তারিতভাবে, আরো ডিটেলসে এবার অন স্ক্রিনে সেটা নিয়ে আলোচনা করবো। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বি হিস্ট্রি অনার্স সেকেন্ড সেমিস্টার ACC 2 সাজেশন 2024। এই পেপারটির নাম আন্ডারস্ট্যান্ডিং কালচার হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম। এর বাংলা করে দাঁড়ায় সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন। 4টি ইউনিট আছে, সেই ইউনিট থেকে 50 নম্বরের এই সাজেশন। প্রথমে বিভাগ ক, 30 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। 30, দেখো প্রশ্নটি, সাম্প্রতিককালে তোমার দেখা একটি মেলা অথবা উৎসব সম্পর্কে লেখো। মেলা হিসাবে কুম্ভ মেলা বা তোমরা গঙ্গাসাগর মেলা লিখবে, আর উৎসব হিসাবে যদি লেখো তাহলে দুর্গোৎসব বা হোলি বা দীপাবলি যে কোনো একটা লিখতে পারো। এরপরে দেখো বিভাগ খ কি রয়েছে। বিভাগ খয়ে রয়েছে 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে। তার জন্য করবে প্রথম প্রশ্ন, ঐতিহ্য বলতে কি বোঝো, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো। 2 আছে ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হয়ে ওঠে। 3 নম্বর, যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখো। এবং 4, মেলা কিভাবে সমাজে সংযোগ সাধনের মাধ্যম হিসেবে কাজ করে। 5, ভারত সরকার প্রণীত আইনগুলি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে কিভাবে সাহায্য করে। এবং শেষ প্রশ্ন 6, বাস্তব ঐতিহ্য এবং অধরা ঐতিহ্য বলতে কি বোঝো, উদাহরণ দাও। তো এই প্রশ্নগুলি, এই 6টি আর আগের 1000 নম্বরের প্রতিবেদনে মেলা বা উৎসব, এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরের ব্যাখ্যা সহ সেই উত্তরগুলি তোমাদের সামনে নিয়ে হাজির করব। তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে।